একটা পার্টি যেটা অসভ্য বর্বর, সেই দলের কাছে আর কি আশা করা যেতে পারে? বাঙালি অর্থাৎ আমরা বাংলায় যারা থাকি আমরা বাঙালি, সেই বাঙালির যারা গর্বপুরুষ অর্থাৎ যাদের নিয়ে আমরা গর্ব করি, তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান। এরা শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, যাদের কথা বলা হচ্ছে, যাদের দাদা টাদা বলে সম্বোধন করা হয়েছিল, তারা শুধু বাংলার নয়, তারা ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের অহংকার, ভারতবর্ষের গর্ব। যদি বন্দে মাতরম না স্লোগানটা থাকতো, তাহলে স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা শুধু ওই একটা স্লোগানে নিজেদের প্রাণ দিয়েছে। তাদের অপমান সারা ভারতবর্ষের অপমান, শুধু বাঙালি অস্মিতা নয়। সেটা বলতে গেলে তাদের যারা দিল্লির যারা তাদের, যেরকম এখানকার মধ্যে বিরোধী দল, আমার আমি কার বাচ্চা যেন বলেছে, তারা তাদের পিতা যারা, তারা অসন্তুষ্ট হবেন। তাই এইগুলো সবসময় আমাদের বক্তব্যগুলোকে কাউন্টার করার জন্য এই অসভ্যতার পথটা বারবার করে বেছে নেয়। কিন্তু বাংলার সংস্কৃতি আমাদের শিখিয়েছে ধৈর্য, টলারেন্স, আমাদের শিখিয়েছে সবাইকে নিয়ে চলা, ইকুয়ালিটি। এগুলো আমরা সবাই মিলে পালন করব, কারণ আমাদের বাংলার যাদের নিয়ে আমরা গর্ব করি, সেই গর্ব যাদের নিয়ে করি, তারা আমাদের এই শিক্ষাই দিয়ে গেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে কি বারবার তাকে এই ধরনের কটূক্তির সম্মুখীন হতে হবে? তাকে বলা হবে মিনি পাকিস্তান বলা মানুষ। কোথাও যদি, সেটা আজকে চ্যালেঞ্জ নিলাম, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন। পাকিস্তানে কোন কাগজ কি লিখলো তার দায়িত্ব আমাদের নয়। ইন্টারন্যাশনাল ফোরামে কেস করছো না কেন? আমি তো বলছি না যে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি সংখ্যালঘু হই, সংখ্যাগুরু হই, আমাদের পরিচয় আমরা ভারতীয়, এবং এটা আমাদের গর্ব। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা একসাথে মিলে থাকব, একসাথে মিলে ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করব। ভারতের একতার জন্য যদি প্রাণ যায় যাবে, ভারতবর্ষকে এক রাখতেই হবে। ডন পত্রিকায় আমার কোনো সাক্ষাৎকার হয়নি। ডন পত্রিকায় লিখেছে গল্পের গরু গাছে ওঠে, সেখানে কি লিখেছে জানি না, এবং সেখানে তারা কি লিখেছে আমি উর্দু পড়তেও জানি না, বলতে জানি, পড়তে জানি না। সুতরাং বিজেপি অফিসে পাকিস্তানের পত্রিকা আসে, বাংলায় পাকিস্তানের পত্রিকা আসে না। সুতরাং বিদেশি পত্রিকা, পাকিস্তানের পত্রিকা যখন যার অফিসে আসে, তার সাথে বন্ধুত্ব থাকতে পারে। সেই জন্যে নওয়াজ শরীফের না অনিমন্ত্রিত ভাবেও প্লেন ঘুরিয়ে প্রাইম মিনিস্টার যেতে পারে, কিন্তু আমরা যাই না। তার কারণ দেশের শত্রু আমার শত্রু। আমি যে ধর্মেরই হই, দেশ আমার কাছে আগে, দেশের শত্রু আমার শত্রু। তার কারণ হচ্ছে অসভ্য। প্রথমেই আমি বললাম না, ভগবান এদের ক্ষমা করে দাও, এরা কি বলছে নিজেরা জানে না। বাংলায় এক রাজনীতি ছিল না, এই রাজনীতি থাকবেও না। এরা টেম্পোরারি এসছে, চলে যাবে। কমিউনাল উন্মাদনা, অর্থাৎ সাম্প্রদায়িক উন্মাদনা, এটা বেশি দিন থাকে না। 46-এ ছিল, 66-তে কিছুটা হয়েছিল, 93-এ কিছুটা হয়েছিল,
কিন্তু তারপর চলে গেছিল, এখন কিছুদিন ধরে চলছে, এটাও চলে যাবে।